আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি মিথিলা রান্নাঘরে। আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি লুচি ভেজে। এই লুচিটা তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটের সময়তে অল্প খরচেই এই লুচিটা তৈরি করা যায়। লুচিটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আমি এখানে প্রথমে 1.5 কাপ দিয়ে দিয়েছি, আধা কাপ হাতে রেখে দিয়েছি। দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ খাবার সোডা। এখন দিয়ে দিব ঠান্ডা সয়াবিন তেল, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। তারপর দিয়ে দেবো ঠান্ডা পানি দিয়ে আমি এখন ময়দাটা ভালো করে মাখিয়ে নিব। যেহেতু আমার হাতে লেগে আসতেছে, লেগে আমি বাকি আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি এখানে। আমি একটু একটু করে আধা কাপ ময়দা পুরোটাই মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন আমার হাতেও লেগে নাই। এখন একটু 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আপনারা চাইলে এটা 10-20 মিনিটও রেখে দিতে পারেন। যতক্ষণ রেস্টে রাখবেন ততই লুচিটা খুব সুন্দর ফুলবে, কিন্তু আমার হাতে এতটা টাইম ছিল না। আমি এখন 5 মিনিট পরে আবার ভালো করে মাখিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লুচি কাটিয়ে নিব। যে করে আমি লুচি বানাবো ওই কটাই কেটে নিব সুন্দর সুন্দর করে। একইভাবে আমি সব কটা কেটে নিয়েছি। এখন এটা গোল গোল শেপ করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে সব কটাই গোল গোল করে নিয়েছি। এখন আমি বেলে নেব, ছোট্ট ছোট্ট রুটির শেপে আমি বেলে নেব। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। এটা চাইলে সকালকার নাস্তায় বিকেলকার নাস্তায়ও খেতে পারেন। আলুর দম দিয়ে কিংবা সুজি দিয়ে মাংসের সাথে খেতে খুব মজা হয়। শীতের দিন তো গরম গরম লুচি হলে আর কিছুই লাগে না। এভাবে আমি সুন্দর করে গোল গোল করে ছোটো ছোটো রুটি বেলে নিব। সব কটা আমি এভাবে বেলে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো আটা ব্যবহার করিনি, একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন হাই হিটে আমি তেলটারে গরম করে নিয়েছি। এখন আমি একে একে লুচি করে ভালো করে এভাবে ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ আমার কত সুন্দর ফুলতেছে। আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোয়ে রাখতে হবে। সুন্দর করে এরকম করে ভেজে নেবেন উল্টে পাল্টে। এখন আমি তেল জড়িয়ে তুলে নিব। দেখেন মাশাআল্লাহ আমি সব কটা এভাবে ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর মাশাআল্লাহ দিলে মাশাআল্লাহ। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি 2টা তেজপাতা, 1টা দারচিনি, দিয়ে দেবো 2টা এলাচ দিয়ে একটু আমি ভেজে নেব 1 মিনিটের মতো। তারপরে দিয়ে দেবো আমি এখানে 1 কাপ সুজি। আমি এখানে পুরো 1 কাপ সুজি নিইনি, একটু কম নিয়েছি। এখন ভালো করে সুজিটা আমি ভেজে নেব। এটা পুরো যাবে না, তবে অনবরত নাড়তে হবে। এখানে দিয়ে দেব আমি 1.5 কাপ লিকুইড দুধ। যেহেতু আমি পানি পানি করে রান্না করবো, এটা পাতলা করে, এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিব। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন, গরম সুজির ভিতরে দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটা জমে যাবে। অনবরত নাড়তে থাকবেন দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবেন। এখন দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি, তো 1 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আসলে আপনাদের যে যারা স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে এটা অনবরত নাড়তেই থাকতে হবে। মাশাআল্লাহ দিলে এখন আমি তেজপাতাগুলো তুলে নেব। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। এখন শেষ আমার
এখন লুচির সাথে।